আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে 10 দল মনোনীত জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, খাগড়াছড়ির নির্বাচনী মাঠে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি। বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ দাড়িপাল্লার নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছেন। লেভেল প্লেয়িং নিশ্চিত করতে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা নিয়োজিত সংশ্লিষ্টদের আইন শৃঙ্খলার প্রতি মনোযোগ দিতে অনুরোধ জানান তিনি। 29 জানুয়ারি মাটিরাঙ্গা পৌর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবেই তিনি এসব কথা বলেন। খাগড়াছড়িতে দাড়িপাল্লার ভূমিধস বিজয় হবে উল্লেখ করে ইয়াকুব আলী চৌধুরী বলেন, আমার 298 নং নির্বাচনী আসনে এই অঞ্চলের সকল মানুষ আগামী দিনে দাড়িপাল্লাকে ভোট দিবে। ন্যায় ইনসাফের প্রতীক এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য দাড়িপাল্লার বিকল্প এখন আর বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি নাই। এর জন্য পাশাপাশি আমি মাটিরাঙ্গার সন্তান হিসাবে মাটিরাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আমি শুভেচ্ছা জানাই। আগামী নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে এদেশের মানুষ দাড়িপাল্লার পক্ষে অবস্থান নিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি। এদিকে জোটের এনসিপির জেলা আহ্বায়ক নূর আলম বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন। তবে প্রতিপক্ষ দল তাদের নির্বাচনী প্রচারণাকালে বিভিন্নভাবে কটাক্ষ করার চেষ্টা করছে। এনসিপি সহ শরিক দলগুলো সর্বোচ্চ সংযমের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলছে বলেও জানান তিনি। পরে জামাত ইসলামী ও এনসিপি সহ শরিক দলের নেতা কর্মীদের নিয়ে মাটিরাঙ্গা বাজার সহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।